মিনিট 10 হলো ট্রেন থেকে নেমেছি। ট্রেন থেকে নেমে এবার চলেছি হোটেলের উদ্দেশ্যে। তবে আমাদের চেকিং ছিল ১২টার সময়। আমরা একটু আগে এসে গেছি, তাই ওনারা একটু ওয়েট করতে বললেন। তারাপীঠের মন্দির মায়ের ভোগের জন্য ২:৩০ সময় বন্ধ হয়ে যায় আর বিকাল ৪টের সময় আবার খোলে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব হোটেলের মধ্যে ঢুকে চান-টান করে রেডি হয়ে বেরিয়ে পড়ার চেষ্টা করব। মোটামুটি ১ ঘন্টার পর আমরা হোটেল পেয়ে গেছি আর এই হলো আমাদের রুম। যত তাড়াতাড়ি পারি জামাকাপড় ছেড়ে রেডি হয়ে যাব। মায়ের মন্দিরে পুজো দেব বলে আজকে আর ভাত খাইনি। কচুরি আর একটু ফল খেয়ে রেডি হয়ে পড়ছি। কারণ বিকেল ৪টের মধ্যে পান্ডাকে বলা আছে উনি আসবেন আর এসে আমাদের নিয়ে যাবেন। প্রথমে নিজে রেডি হয়ে নিচ্ছি আর ওদিকে ছেলে এখন একটু ঘুমাচ্ছে। তারপর আমি ওকে রেডি করে দেবো। চুড়িদারটা কিন্তু বেশ ভালোই ফিটিংস করেছে। আমাদের এখানে একটা দোকান আছে, ওখান থেকে করাই। মাঝে, মাঝে একটু কেমন করে দেয়, বাট এটা খুব ভালো করেছে। বনি আর আমি দুজনে সালোলার থেকে এই চুড়িদারের ২টো পিস কিনেছি। দেখতে একই হলেও রংটা কিন্তু একটু আলাদা। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এবার ছেলেকে রেডি করে বেরিয়ে পড়ব। ঘড়িতে এখন ৪টে বাজে আর সবাই মিলে হোটেলের নিচে এসে দাঁড়িয়ে আছি আর ওয়েট করছি পান্ডার জন্য। ৪টে টাইম দেওয়া ছিল, কিন্তু এখনো পর্যন্ত উনি এখনো আসেননি। তাই ভাবছি যদি দেরি হয়ে যায় আবার মন্দিরের সামনে অনেক লাইন পড়ে যাবে আর আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। ঠিক আছে, একটু দেরি হলে কি আর করা যাবে। মায়ের কাছে এসেছি, সে যেমন চালাবে তেমনই চলবো। দেখি পান্ডা কখন আসে। মোটামুটি আধ ঘন্টা বাদে আমাদের পান্ডা চলে এসেছিল আর আমরা এখন যাচ্ছি তারাপীঠের মায়ের পুজো দিতে। প্রত্যেক দোকানদারই বলছে আমাদের দোকানে আসুন, আমাদের দোকানে আসুন, কিন্তু আমাদের সাথে তো পান্ডা আছে, উনি যেখানে নিয়ে যাবেন সেখানেই আমাদের যেতে হবে। দেখি উনি কোন দোকানে নিয়ে যান। আর এখানে এখন মোটামুটি 4:30 কি 4:45 হবে। ঘড়িটা দেখিনি কটা বাজে, মোটামুটি ওই রকমই হবে। আর রাস্তার ধার দিয়ে যখন যাচ্ছিলাম কি সুন্দর লাগছিল, তারা মায়ের সমস্ত ফটো মালা ঝুলছিল। প্যারা ভাবছিলাম আসার সময় কিনবো। আর এখনো দেখছি প্রচুর অনেকটা দূর যেতে হবে। দেখা যাক কতটা দূর যাওয়া যায়। একদম মন্দিরের কাছাকাছি এসে একটা দোকান, সেই দোকানেই আমাদের নাম গোত্র সব লিখতে বলেছে। আর এখানে আমরা আমাদের নাম গোত্র লিখে নিয়ে ডালা সাজিয়ে যে যেরকম পুজো দেবো সেই অনুযায়ী ডালা নিয়ে এবার লাইনে দাঁড়াবো। আমাদের পুজো পুরো কমপ্লিট। মন্দিরে তো ফটো তোলা যাবে না, তাই মন্দির থেকে বেরিয়ে পুজো দিয়ে এবার একটুখানি ওই পান্ডার সাথে ফটো তুলে নিলাম। খুব ভালোভাবে পুজো দিয়েছি। তবে এখন আর ঠাকুরের সামনে যেতে দেয় না। যেমন আগে মাকে জড়িয়ে সেখানে তাকে আলতা পরানো বা মায়ের মাথায় তেল ঢালা সব কিছু হতো, এখন আর অতটা দূর যেতে দেয় না। দূর থেকেই আপনাকে সমস্ত করে নিতে হবে। আর আসার পথে সেই যে বলছিলাম ফটোগুলো কি সুন্দর লাগছিল। আর এখান থেকেই যদি কারো দরকার হয় কিনে নিয়ে অনেকেই ঝুড়িতে করে প্যারা নিয়ে বসে আছেন বিক্রির জন্য। তবে এই দোকানটাতে দেখছিলাম লেখা আছে একদম খাঁটি দুধের। প্যারাগুলোকে দেখেও মনে হচ্ছিল যে এগুলো খুব টাটকা, তাই এখান থেকে কিছু কিনে নিলাম। এখান থেকে আমরা মায়ের পুজোর ডালি নিয়েছিলাম, সেখানেই সোয়েটার জ্যাকেটগুলো সব ফেলে রেখে চলে এসেছি, মানে ভুলে গেছি আর কি। তাই ওরা গেছে ওগুলো আনতে আর এখানে আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করছিলাম আর দেখছিলাম এই হাটটারগুলো। আজকে পুজো দিয়ে কালকে যাব শান্তিনিকেতনে।